এর আগের একটা ব্লগ দেখেছিল, আশা করি তোমাদের মনে আছে, যে ভবানীপুরে কিন্তু এক দাদা রিকোয়েস্ট করেছিল এই যে এই জিনিসটা রয়েছে, এটা আমার হবিও বলতে পারেন, শখও বলতে পারেন। আমি তুলে দিচ্ছিলাম। আজ আবার নেক্সট টাইম আমি বলছি, এটা যেমন একটা বেল ড্রাইভ, এটা ম্যাগনেটিক কার্ট্রিজ আছে এর মধ্যে, রেকর্ড, এটা যেমন রেকর্ড প্লেয়ার, এর মধ্যে ইনবিল্ট অ্যাম্পলিফায়ার আছে, রেকর্ড টু ইন ওয়ান, রেকর্ড প্লেয়ার কাম ক্যাসেট প্লেয়ার। এলাম তোমাদেরই রিকোয়েস্টে। গুড আফটারনুন বন্ধুরা, নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো এর আগের একটা ব্লগ দেখেছিল, আশা করি তোমাদের মনে আছে, যে ভবানীপুরে কিন্তু এক দাদাকে রিকোয়েস্ট করেছিল এখানে আসার, আর সেখানে কিছু কিছু রেকর্ড প্লেয়ার কি তুলে দিচ্ছিলাম। আজ আমি কিন্তু চলে এলাম তোমাদেরই রিকোয়েস্টে। তাহলে চলো বেশি দেরি করব না, দাদার সাথে কথা বলে নেওয়া যায়। নমস্কার দাদা। নমস্কার। কেমন আছেন বলুন? এই চলে যাচ্ছে। তো ফিডব্যাক কেমন পেয়েছেন বলুন? অসাধারণ ফিডব্যাক। আপনার এই ঘুরতে ঘুরতে চ্যানেল, মানে আর আপনি আছেন সুশান্তবাবু, যাই হোক, আপনার এই ঘুরতে ঘুরতে চ্যানেলের মাধ্যম দিয়ে আমার প্রথম যে ব্রডকাস্টটা আপনি করেছিলেন, তাতে বেশ ভালো রকমই আমি সাড়া পেয়েছি। এবং আমার যারা মিউজিক লাভার বন্ধুরা রয়েছেন, বা আরও নতুন যারা বন্ধুবান্ধবেরা হবেন, বা আমার যারা প্রিয় দর্শকেরা বা অডিয়েন্সরা যারা রয়েছেন, তাদের কাছে আমি নতমস্তকে মানে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং সুশান্তবাবুর এই ঘুরতে ঘুরতে চ্যানেলকেও আমি নতমস্তকে ধন্যবাদ জানাচ্ছি, যে তিনি আমার জীবনে এগিয়ে চলার পথে অনেকটাই মানে এসে সাহায্য করলেন। এর জন্য আমি ওনার কাছে কৃতজ্ঞ ও ধন্যবাদ আরেকবার জানাচ্ছি। আর আমি আজকের এই ভিডিওতে নতুন কিছু আরও বলবো। আগের দিনের ভিডিওটাতে বলেছিলাম রেকর্ড প্লেয়ার নিয়ে, আজকে রেকর্ড প্লেয়ার নিয়েও বলছি। তার আগে একটা কথা আমি বলে দিতে চাই, যে দেখুন, যারা মিউজিক লাভার রয়েছেন আপনারা, আমি জানি যে সব রকম মানুষ এক ধরনের হয় না, তাও আমি বলবো যে যারা সত্যি মানে আন্তরিকভাবে কাজ করাতে চান, বা যারা অডিও সিস্টেম সম্বন্ধে বোঝেন, বা জিনিসগুলো বাড়িতে প্রিজার্ভ করে রেখেছেন, অনেক অ্যান্টিক জিনিস বা অনেক পুরনো বহুমূল্য জিনিস, সেগুলো তো পুরনো জিনিস, তো যারা সত্যিই কাজ করাতে চান, আমি নিশ্চয়ই তাদের জন্য রয়েছি। এবং তাদের সকলকে আমি বলছি, সেই সমস্ত সকল মানে দর্শক এবং সমস্ত মিউজিক লাভারদের উদ্দেশ্যে বলছি, যে আপনারা আসুন আমার কাছে। আমি কাজ করবার জন্যই বসে রয়েছি। আমি চাই আপনারা আমার কাছে কাজ নিয়ে আসুন। আমি আপনাদেরকে সঠিক মূল্যায়নের দ্বারা সঠিক কাজটা আপনাদের হাতে তুলে দেবো। হয়তো বাজারে অনেকেই কাজ করে থাকবে, কিন্তু এই কথাগুলো আমি কেন আজকে বলছি, এবং এই কারণেই সুশান্তবাবুর সাথে আমার আরও আরেকবার এইখানে আপনাদের সামনে আসা, সুশান্তবাবুর মাধ্যমে, যে বিষয়টা হচ্ছে যে বাজারে কাজ করছে অনেকেই, অনেকে অনেক বড় বড় কথা বলছে। আমি বড় কথা বলছি না, আপনারা যান। আমি একলাই যে সমস্ত কিছু করতে পারি এমন কোনো বাধ্যবাধকতা নেই, আমারও হয়তো জানার কোনো শেষ নেই। এবং ইলেকট্রনিক্সে অডিও ইজ দ্য ভাস্ট চ্যাপ্টার, এর কোনো শেষ নেই। আমি আজকের দিনেও, ইভেন টিল টুডে, আমি আজকেও লেখাপড়া করছি অডিও নিয়ে, যে আরও কীভাবে এটাকে বেটারভাবে আরও মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, এবং মানুষকে রিজনেবল একটা রেটের মধ্যে ভালো জিনিস যেতে আমি প্রোভাইড করতে পারি। সেটা আমার কাস্টমাইজ অ্যাম্পলিফায়ার তৈরি করা হোক, বা সেটা একটা জরাজীর্ণ ভাঙাচড়া রেকর্ড প্লেয়ার, সেটাকে আমি নতুন করে রিস্টোরেশন করে যেন দিতে পারি। এবং প্রত্যেক মিউজিক লাভার, সত্যিকারের যারা মিউজিক লাভার, তাদের উদ্দেশ্যেও বলছি, যে তারা নিশ্চয়ই জানেন আপনারা, যে আপনারা যারা বাড়িতে হয় স্পুল ক্যাসেট শুনছেন, বা রেকর্ড প্লেয়ার শুনছেন, বা টার্ন টেবিল শুনছেন, আপনারা জানেন যে এইগুলো তৎকালীন সেই সময়তে মানে যারা ব্যবহার করেছেন, দে আর ভেরি নলেজেবল পারসন, এবং দে আর ভেরি এডুকেটেড, এবং দে আর ভেরি রিচ পারসন। তা সেই জায়গাতে দাঁড়িয়ে আপনারা ভাবতে পারেন হয়তো আমি একটা জিনিস কাজ করাতে নিয়ে এসেছি, মানে আমি কারোর গলা কেটে পয়সা নিলাম, এমন কিন্তু নয়। আমার যেটা মানে ইয়ের মধ্যে কুলোবে, মানে আমি যতটা পারছি আর কি করতে, দেখুন, কারণ এখন এই জিনিসগুলো, এগুলো তো ভিনটেজ, অনেক পুরনো আমলের জিনিস। তা সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এই সমস্ত রেকর্ড প্লেয়ার, হ্যান ত্যান, এর যারা যে সমস্ত পেরিফেরালসগুলো রয়েছে, সেগুলো কিন্তু ভারী মূল্যে আমাকেও পারচেস করতে হচ্ছে। কেমন? তা ন্যাচারালি আমার কস্টিংটা একটুখানি বেশি পড়ে যায়। এবং এর মধ্যে এরকমও অনেক গ্রাহক আছে, আমি বিশেষ করে 60 ঊর্ধ্ব মানুষকে কিন্তু অনেক রকম সুবিধা দিয়ে থাকি। তারা আসতে পারে না, আমাকে ডাকে, আমি যাই, আমি নিশ্চয়ই যাব। আমি ইয়াং এজ মানুষ একজন, আমি নিশ্চয়ই যাব। আমি গিয়ে নিয়ে এসে ঘাড়ে বোঝা বয়ে নিয়ে এসে করেও দেবো। কিন্তু আমি কিছুদিনের মধ্যে, আগের ভিডিওটার পরে কয়েকজন গ্রাহকের সাথে আমার পরিচয় হয়েছিল, যারা আমাকে খুব খারাপভাবে আমাকে একটুখানি প্রতারিত করলেন আর কি। আমি তাদের জিনিস নিয়ে আসলাম, নিয়ে এসে করে দিলাম, কিন্তু তার বিনিময়ে তারা আমাকে অর্থ দিল না।
আপনাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ যে আমার কিন্তু এই অর্থ উপার্জন করেই আমার সংসার নির্বাহ হয়, আমিও দুটো অর্থের জন্যই এই কাজটা করছি। আমি আপনাদেরকেও আনন্দ দিতে চাই এবং আমি নিজেও যাতে একটু ভালো থাকতে পারি, এই জন্যই আমার আপনাদের কাছে আসা এবং এই সুশান্তবাবুর ঘুরতে ঘুরতে চ্যানেলের মাধ্যম দিয়ে আসা। আমি দয়া করে বলছি, আপনারা কেউ খারাপ মনে করবেন না, আমি বলছি আপনারা আসুন, সকলে আসুন। আমি কাজ করবার জন্য বসে রয়েছি, আমি কাজ করতে যাই এবং যে কোনো রকমের ইলেকট্রনিক্সের, অডিও ইলেকট্রনিক্সের যে কোনো রকমের সিস্টেম, সেটা রিপেয়ারিং হোক বা ভেঙে চুরে গেছে বা যাই হোক না কেন, যেমন হোক না কেন, আমি নিশ্চয়ই করে দেবো। তবে হ্যাঁ, এভি রিসিভার যেগুলো আছে, ইয়ামা, ডেনন, আরও নানান রকম কোম্পানি যে সমস্ত এভি রিসিভার্সগুলো রয়েছে, সেই এভি রিসিভারগুলো কিন্তু কিছু কিছু জিনিস তৈরি হয় যেগুলো স্পেয়ার অ্যাভেলেবেল হতে পারে, বা সেগুলো কলকাতায় পাওয়া যায় না, বাইরে থেকে আনাতে হয়। আর কিছু কিছু জিনিসের স্পেয়ার অ্যাভেলেবেল হয় না, সেগুলোকে তখন মডিফিকেশান করতে হয়। আদারওয়াইজ আমি কিন্তু চেষ্টা করি 99% যে তার অরিজিনালিটিটাকে বজায় রেখে সেটাকে আবার তার ওই পুরনো জায়গাতে ফিরিয়ে দেওয়া। তা যাই হোক, আমি এই সম্বন্ধে বলছি। এবং আরেকটা বিষয় আমি বলবো, রেকর্ড প্লেয়ার কিন্তু একটা অ্যারেঞ্জমেন্ট। যারা রেকর্ড প্লেয়ার স্যাভি বা যারা অডিও স্যাভি, যারা রেকর্ড প্লেয়ার শুনতে চান, তাদেরকে আমি একটা রিকোয়েস্ট করছি যে আপনারা দয়া করে, আপনারা দুদিন পরে করুন, একটু খরচা করে একটা ভালো সেটআপ তৈরি করেন। এবং আরেকটা জিনিস বলছি, অনেক আমার মিউজিক লাভারদের আমি দেখছি, তারা বাজার থেকে গিয়ে, চাঁদনি থেকে হোক বা যেখান থেকে হোক, সেকেন্ড হ্যান্ড অনেক কোম্পানি, মানে একটা তার মধ্যে একটা কলকাতারই একটা নাম করা কোম্পানি ছিল তৎকালীন, খুব নাম করেছিল, আপনারা জানেন, আমি সেই কোম্পানির নাম ধরে বলছি না, তাকে ছোট করা হবে। সেই কোম্পানির অ্যাম্প্লিফায়ার কিন্তু সেই সময় তৎকালীন কলকাতার মানুষ অনেকে কিনেছে এবং খুবই ভালো মানের অ্যাম্প্লিফায়ার তারা তৈরি করেছিলেন। এবং তিনি একজন বাঙালি ইঞ্জিনিয়ার ছিলেন, এবং তিনি কিন্তু কলকাতার বুকে কেন, সারা ভারতবর্ষে তিনি একজন পায়োনিয়ার হয়ে উঠেছিলেন তৎকালীন, মানে ইন দ্য ইয়ার অফ 1970 to 1990, মানে উনি খুব কিন্তু ভালোভাবে উনি এই কাজগুলোকে করেছিলেন এবং মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন। তাদের রেকর্ড প্লেয়ারও ছিল, ডাইরেক্ট ড্রাইভ, তাদের ক্যাসেট প্লেয়ার ছিল, তাদের অ্যাম্প্লিফায়ার ছিল এবং তাদের স্পিকারও ছিল। আমিও ঠিক চাই যে আমার যেহেতু আজকে একটা ব্র্যান্ড নেই বা কোম্পানি নেই, আমিও কিন্তু করতে পারি ওই ধরনের, ওই মানের জিনিস। আমি তাই আপনাদের কাছে বলবো যে আপনারা প্রত্যেকে আসুন এবং যে সঠিক মূল্যে সঠিক জিনিস নিন। রেকর্ড প্লেয়ার থাকলে রেকর্ড প্লেয়ারের সাথে যে অ্যারেঞ্জমেন্ট, তার যে প্রি অ্যাম্প্লিফায়ার বলুন, ম্যাগনেটিক কার্ট্রিজের এক রকমের প্রি অ্যাম্প্লিফায়ার হয়, সেটার RIA ইকুয়ালাইজেশনের একটা প্রি অ্যাম্প্লিফায়ার তৈরি করতে হয়, হ্যাঁ, এবং সেরামিক কার্ট্রিজের একটা ইকুয়ালাইজেশন হয়। এইগুলোকে করে আমি একটা মানুষকে প্রপারলি একটা জিনিস প্রোভাইড করতে পারবো, সেটা আমার নিজের প্রতি নিজের একটা কনফিডেন্ট আছে। এবং রিপেয়ারিংয়ের কথা তো ছেড়েই দিন, আপনারা জানেন, আগের ভিডিওতে আমি বলেছি যে রিপেয়ারিংটা তো হবেই, রিপেয়ারিং 100% হবে। রেকর্ড প্লেয়ার তো রিপেয়ারিং হবে, রেকর্ড প্লেয়ার, ক্যাসেট প্লেয়ার এবং ইভেন স্পুল ক্যাসেট প্লেয়ার, ইভেন ভ্যালভ রেডিও, ভ্যালভ অ্যাম্প্লিফায়ার, এভরিথিং ইজ সর্ট আউট আমার কাছে। আমাদের এই পিআর ইলেকট্রনিক্সের সমস্ত কিছুই তৈরি করি আমরা। আমি একটা ছোট করে নামকরণ করেছি পিআর ইলেকট্রনিক্স। যাই হোক, এখন এটার কোনো বড়োভাবে কোনো রকম বাজার চলতি কিছু নেই। পিআর ইলেকট্রনিক্সের অ্যাকচুয়াল মানে এর যে ব্যাকগ্রাউন্ডটা ছিল, সেটার মধ্যে একটা গল্প ছিল যে ওয়েন আই ওয়াজ মিট মাই ওয়াইফ ইন দ্য ইয়ার অফ 2008, সেই সময় থেকে ও আমার কর্মকাণ্ডটা জানতো। এবং তৎকালীন একটা ব্যাপার থেকে আমার বরাবরই ছোটোবেলা থেকে ইচ্ছে ছিল যে নিজে একটা কোম্পানি করব বা কোম্পানি ফাউন্ড করবো এবং সেটার একটা নাম হবে, যেই নামটা আমার স্ত্রীর প্রথম অক্ষর এবং আমার প্রথম অক্ষর দিয়ে শুরু হবে। সেই কারণে দুটো নামে বিভক্ত করেছি, একটা হচ্ছে পিআর অডিও আর একটা হচ্ছে পিআর ইলেকট্রনিক্স। এইভাবে বন্ধুরা, ভিডিওটা কিন্তু এবার কিন্তু শুরু করতে চলেছে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু শেয়ার করা দরকার, কারণ হচ্ছে একটা শেয়ার কারোর উপকার হতে পারে। দাদা, আগের বারে যা যা দেখেছিলাম, তাহলে এবারে সেইভাবে শুরুটা হোক। আর শেষে কিন্তু আপনি কিন্তু একটা বলেছেন, কিন্তু এটা আমাদের জন্য একটা আগের কিন্তু পিছনে থেকে কিন্তু একটা গিফট আছে কিন্তু। হ্যাঁ, আছে তো নিশ্চয়ই। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। একদম। তাহলে চলুন দাদা, একটু দেখিয়ে দিন এবার। হ্যাঁ, এইবারে আমি বলছি, এটা যেমন একটা লেনকোর একটা, এটা হচ্ছে একটা বেল ড্রাইভ, এটা আপনার একটা ম্যাগনেটিক রেকর্ড প্লেয়ার, কি ম্যাগনেটিক টার্ন টেবিল, ম্যাগনেটিক কার্ট্রিজ আছে এর মধ্যে। হ্যাঁ, আর একটা কথা আমি বলছি, মানে আগের দিনে যেহেতু প্রথমবার ভিডিও আমার হয়েছিল, সেখানে আমার একটা ভুল হয়েছিল, আমি সেই দর্শকের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। দ্যাট আই নো ভেরি ওয়েলি যে আমি যেহেতু এটা কাজ করছি, আমি বলে দিই আমি প্রথমেই যে আমি একজন পেশাদার তো বটেই, আমি পড়াশোনা করেই কিন্তু মানে এই কাজটা করছি। আর আমি খুব বাল্য বয়স থেকে, when I was 7 I was inventing an amplifier, valve amplifier, কেমন।
তা সেই জায়গাতে আমি জানি যে এগুলোর কোনটাকে কি বলে বা না বলে, কারণ আমি একটা টেকনিক্যাল পরিবার থেকে বড় হয়েছি। তো মাই ফাদার ওয়াজ এ টিভি টেকনিশিয়ান। তা যাই হোক, ছোটো বয়স থেকে আমি এগুলো শুনে শুনেই বড় হয়েছি, আগের ভিডিওতে আমি বলেছি। তা আমি জানি কোনটাকে টোন আর্ম বলে, আই নো ভেরি ওয়েলি। এটা হচ্ছে স্ট্রেট টোন আর্ম, আর এরকমই আর একটা টোন আর্ম হয়, আমি সেই টোন আর্মটাকে দেখাচ্ছি। দিস ইজ কল্ড স্নেক টোন আর্ম। হ্যাঁ, এটা হচ্ছে স্নেক টোন আর্ম, আর এটাকে বলে হচ্ছে হেডশেল, এবং এর সাথে যে অ্যারেঞ্জমেন্টটা থাকে দিস ইজ কল কার্ট্রিজ। সেই কার্ট্রিজটা হচ্ছে, এটা হচ্ছে কার্ট্রিজ, আমি কার্ট্রিজও দেখাচ্ছি। একজন আমার বন্ধু সে আমাকে বলেছেন যে ওটা এই নয়, ওটা সেই নয়, আমি জানি সেটা কোনটা কি। এটা হচ্ছে কার্ট্রিজ, এটা একটা ম্যাগনেটিক কার্ট্রিজ। আমি এটাও বলে দিচ্ছি সেই দর্শককে যে এটা কিন্তু একটা পিজো ইলেকট্রিক মেটেরিয়ালের। আপনারা হয়তো অনেকেই জানেন না, আপনারা বলেন সেরামিক কার্ট্রিজ, এর ভেতরে একটা পিজো ইলেকট্রিক মেটেরিয়াল আছে, দ্যাট অথবা ক্রিস্টাল আছে, যেটা দিয়ে আপনার এটাকে ইয়ে করা হয়, যেখান থেকে শব্দ হয়। দুটো প্লেট থাকে, সেরামিক বা আপনার প্লেট থাকে ক্রিস্টালের, পিজো ইলেকট্রিক ক্রিস্টালের, তার মধ্যে একটা নিডল থাকে, সেই নিডলটাকে বলে হচ্ছে স্টাইলাস। আমি জানি কোনটাকে স্টাইলাস বলে। এবার এই স্টাইলাসের মধ্যে অনেকগুলো ভাগ আছে, যাই হোক তার মধ্যে একটা ডায়মন্ড টিপ স্টাইলাস হচ্ছে সব থেকে খ্যাতনাম, এবং যেটা অডিও টেকনিকা কোম্পানি যে স্টাইলাসগুলো হয়, এগুলো মানে খুবই নামজাদা কোম্পানি অডিও টেকনিকা, এবং তাদের যে স্টাইলাস সেগুলো সব হচ্ছে ডায়মন্ড টিপ। যাই হোক, আমি আপনাকে সেই গ্রাহকের উদ্দেশ্যে আমি কথাটা বললাম, আপনিও খারাপভাবে নেবেন না। আমি জানি যে কোনটাকে স্টাইলাস বলে, কোনটাকে হেডসেল বলে, আর কোনটাকে টোন আর্ম বলে। হ্যাঁ, তা এইগুলো হলো। এবার আমার যেটা মেন বক্তব্য সেটা হচ্ছে যে রেকর্ড, এটা যেমন রেকর্ড প্লেয়ার, এর মধ্যে ইনবিল্ট অ্যাম্প্লিফায়ার আছে, এর সাথে দুটো সাধারণ স্পিকার, দুটো 10 ওয়াটের স্পিকার চলবে। এটা যেমন রেকর্ড 2-in-1, রেকর্ড প্লেয়ার কাম ক্যাসেট প্লেয়ার। এর মধ্যে ইনবিল্ট অ্যাম্প্লিফায়ার আছে, হেভি টাইপের অ্যাম্প্লিফায়ার আছে, যেটা রিপেয়ারিংয়ের জন্য এসেছিল। এটা TDA 2020 আইসি ছিল, যেটা ডিসকন্টিনিউড, কোম্পানি বন্ধ করে দিয়েছে। তা যাই হোক, এর মধ্যে আমি TDA 2050 অ্যাম্প্লিফায়ার তৈরি করে বসিয়েছি, এবং এটাতে অসাধারণ শব্দই এখন হচ্ছে, একদম অরিজিনাল লাইক অরিজিনাল, এবং তার থেকে বেশি ওয়াটেজও হয়েছে। এবার কেউ বলবেন যে এর ভেতরে যে ট্রান্সফর্মার ছিল আপনি তো সেটা চেঞ্জ করে নিন। না, আমি সেটা চেঞ্জ করিনি, সেটাকে রেখে, এবার সেটা তো আমার টেকনিক্যাল ব্যাপার, সেটা আমি কিভাবে করেছি সেটা আমি করেছি, সেটা আমার মনোপলি থাক, আপনাদের উদ্দেশ্যে বলছি। এটা করে একটু চালিয়ে একটু তাহলে একটু শুনিয়ে দেন। হ্যাঁ, তো শুনুন না, আমি আপনাকে চালিয়ে শোনাচ্ছি একটা না। ঠিক আছে দাদা, শুনে নিলাম। এরপরে কি আছে দাদা? এরপরে যেটা আছে সেটা আমি আর একটা নতুন জিনিস, না আর একটা কথা বলে দিই, রেকর্ড প্লেয়ার কিন্তু একটা অ্যারেঞ্জমেন্ট। এই রেকর্ড প্লেয়ার বাজাতে গেলে কিন্তু তার সাথে প্রপার রেকর্ড প্লেয়ার হোক বা টার্ন টেবিল হোক, রেকর্ড প্লেয়ারের মধ্যে তো নিশ্চয়ই ইনবিল্ট অ্যাম্প্লিফায়ার একটা থাকেই। এছাড়া যেটা বিষয়টা, যারা টার্ন টেবিল শোনেন, টার্ন টেবিলের মধ্যে কিন্তু অ্যাম্প্লিফায়ার থাকে না। টার্ন টেবিলটা বিশেষত আপনার ম্যাগনেটিকও হয়ে থাকে, সেরামিকেরও হয়ে থাকে। সেই জন্য দরকার একটা ভালো অ্যাম্প্লিফায়ার, এবং তার সাথে দরকার একটা ভালো প্রি অ্যাম্প্লিফায়ার। সেটা ভ্যালভ প্রি অ্যাম্প্লিফায়ার হতে পারে বা সলিড স্টেট প্রি অ্যাম্প্লিফায়ার হতে পারে, যেটা দিয়ে রেকর্ডের যারা অ্যানালগ, রেকর্ডের যে ফ্রিকোয়েন্সি বা আমার অ্যানালগ যে ফ্রিকোয়েন্সি নিয়ার অ্যাবাউট 44,000 কিলোহার্টজ মতন এরকম হবে, হয়তো আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না, যাই হোক আমি তাও বললাম একটা নিজের মতন করে। সেই জায়গাতে দাঁড়িয়ে আপনার এইখানে কিন্তু একটা ভালো অ্যাম্প্লিফায়ারের দরকার। দেখুন, এটা যেমন একটা কাস্টমাইজ অ্যাম্প্লিফায়ার, এটা হাতে তৈরি করা, এটার সাথে এই রেকর্ড প্লেয়ারটা কানেক্টেড রয়েছে, এটা বাজছে, এটা আমার হাতে তৈরি করা, এটা পিওর অডিও নিজস্ব প্রোডাকশন। আচ্ছা, এটা মিনিমাম কত ওয়াটের? এটা হচ্ছে 100+100 RMS পার চ্যানেল, পিওর। আচ্ছা, হ্যাঁ, এবং এর সাথে আমার কাস্টমাইজ স্পিকার আছে, ফ্লো স্ট্যান্ডিং স্পিকার, 3-ওয়ে ফ্লো স্ট্যান্ডিং। হ্যাঁ, এর মধ্যে আপনার 12 dB 3-ওয়ে ক্রসওভার রয়েছে, সেই ক্রসওভারটা কিন্তু আমার হাতেই তৈরি করা। আচ্ছা দাদা, এই অ্যাম্প্লিফায়ার তৈরি করতে মিনিমাম কত টাকা খরচ? দেখুন, সেটা ডিপেন্ড করে। আমি মিনিমাম একটা অ্যাম্প্লিফায়ার তৈরি করি 10,000 মিনিমাম। তার নিচে যে অ্যাম্প্লিফায়ারগুলো সেগুলো খুব একটা ভালো হয় না, অনেকেই বলে। বেসিক্যালি আমার অ্যাম্প্লিফায়ারের মধ্যে, এবার আপনারা বলবেন যে বাজারে তো অনেক, ঠিক বাজারে নিশ্চয়ই ভালো মানে বিক্রি করছে, কিন্তু বাজারে যে পাওয়ার সাপ্লাইটা দিচ্ছে, যে ট্রান্সফরমার দিচ্ছে, সেটা দেখতে হবে যে সেটা অ্যালুমিনিয়াম তার কিনা।
তার কোর কি আছে, ব্ল্যাক কোর, বাজে। একটা ট্রান্সফরমারই যদি নিজে একটা এত বড় 100 ওয়াটের বাল্বের মতন কারেন্ট নিয়ে বসে থাকে, তাহলে সে অ্যাম্প্লিফায়ারকে কি পাওয়া কারেন্ট দেবে? আর অ্যাম্প্লিফায়ারটা কি তৈরি হবে তাতে? ঘোড়ার ডিম। ভালো অ্যাম্প্লিফায়ার তৈরি করতে গেলে ভালো জিনিস, সে ট্রানজিস্টার হোক, আইসি হোক, মসফেট হোক, হোয়াট এভার যে তৈরি হোক না কেন, তাকে ভালো পাওয়ার সাপ্লাই দিতে হবে, তার ডিজাইন ভালো করে করতে হবে, তার সমস্ত কিছু মাপঝোপ করে তবেই। অনেকেই এখন আমি দেখছি বাজার থেকে একটা কিট কিনে নিয়ে আসলো, কিট কিনে এসে লাগিয়ে দিল, লাগিয়ে দিয়ে চালিয়ে দিল, আর ওটাকে অ্যাম্প্লিফায়ার তৈরি করা বলে না। আমরা বাজারের কিট নিই। আচ্ছা, তো অ্যাম্প্লিফায়ার কিনতে গেলে মানে বাইরে থেকে কিনুক বা আপনার থেকে ধরুন তৈরি করুক, কেউ যদি আমাদের সহপরিবারে যদি তৈরি করে, তারা কি ওয়ারেন্টি পিরিয়ড কি পেতে পারে? 100 বার 1 ইয়ার ফুল সার্ভিস ওয়ারেন্টি এবং স্পেয়ার ওয়ারেন্টি। যদি না পুড়িয়ে ফেলে, তাও আমি বলি আমার গ্রাহককে 6 মাসের মধ্যে যদি পুড়ে না যায় পাওয়ার সাপ্লাই বা ট্রান্সফর্মার, আমার গ্যারেন্টি থাকে যে লাইফ টাইম ট্রান্সফর্মার চলবে। তাও যেহেতু আমাদের এখন মানে কনভেনশনাল কারেন্ট মানে এসি অল্টারনেটিভ কারেন্ট যেহেতু এখন 220 থাকে না, সেটা ফ্লাকচুয়েট করে 230, 240, 245, 50 অবধিও হয়ে যায় কোনো কোনো ক্ষেত্রে। তা সেই জায়গাতে দাঁড়িয়ে আমি সেই সমস্ত গ্রাহককে বলবো যে তারা যদি আমার কাছে অ্যাম্প্লিফায়ার নেন, তারা দয়া করে একটা 1 কেবি বা 2 কেবির একটা স্টেবিলাইজার ইউজ করবে। সেটা অ্যাজ পার দ্য ওয়াটেজ অফ অ্যাম্প্লিফায়ার, সেই অনুযায়ী তার স্টেবিলাইজেশন হবে, মানে স্টেবিলাইজারটা হয়। আমি সেটা আপনার প্রোডাক্টটাকে বাঁচানোর জন্য, কারণ কেউ একজন ভারী মূল্য দিয়ে একটা ভালো অ্যাম্প্লিফায়ার তৈরি করলো এবং দেখা গেল যে তারপরেতে তার অ্যাম্প্লিফায়ারটা পুড়ে গেল, পুড়ে যেতেই পারে, সেটা কিন্তু ওভার ভোল্টেজের জন্য, এসি ওভার ভোল্টেজের জন্য। কিন্তু সচরাচর পড়ে না, আমি ট্যাপিং দিয়েই দিই, তার মধ্যে যে যতটা করে করা যায় 230 ট্যাপিংও থাকে আমার ট্রান্সফরমারের মধ্যে। তো যাই হোক, আমি সেটাই বলার আপনার যে আপনারা বাজারে যাচ্ছেন, বাজারে গিয়ে কিনছেন, ঠিক আছে, কিন্তু ওই বাজারের কিট নিয়ে এসেও কিন্তু তার মধ্যে মডিফিকেশান করতে হয়। মডিফিকেশান না করলে সে অ্যাম্প্লিফায়ারের মতন হবে না। তাহলে আর আমার নিজস্বতা কী হলো বলুন? আমি যে অ্যাম্প্লিফায়ার তৈরি করছি, এইটা হচ্ছে আসল ব্যাপার। হ্যাঁ, তা সেই জন্য আমি আপনাকে বলছি যে যারা মিউজিক লাভার, যারা সত্যি মিউজিক শুনতে পছন্দ করেন, তাদেরকে আমি এখনও বলছি যে আমার কাছেই আসতে হবে এমন না, কলকাতায় এরকম অনেক মানুষ আছে। আপনারা সঠিক লোকের কাছে যান। আপনাদের অনেক ভারী মূল্য দিয়ে কেনা এই সমস্ত জিনিস, অ্যান্টিক জিনিস অ্যাম্প্লিফায়ার আপনারা সাধের জন্য কিনেছেন, শখ করে কিনেছেন, গান শুনবেন বলে, সেটা খারাপ হতেই পারে। সেটা একজনের কাছে নিয়ে গেলেন, সেটাতে যেটা ঠিক হবার ছিল সেটা তো ঠিক হলোই না, উপরন্তু খুঁচিয়ে তাতে ঘা করে তারা আরও 12টা বাজিয়ে ছেড়ে দিল। সেইটা আমি চাই না, যে আপনারা সঠিক টেকনিক্যাল একজন পার্সনের কাছে যান, যে আপনাদেরকে প্রপারলি গাইড করতে পারে এবং ঠিকঠাক করে দেবে। আমার কাছেও আসতে পারে, আমি নিজের ঢাক নিজেই পেটালাম। যাই হোক, তা সেই জায়গাতে আমি আপনাদের আরও একটা বিষয় বলবো, যে আমি কিন্তু ভ্যালভ অ্যাম্প্লিফায়ার রিপেয়ারিং করি, এটা ভুলে গেলে চলবে না। ভ্যালভ অ্যাম্প্লিফায়ার রিপেয়ারিংও করি, রিপেয়ারিং করতে পারি এবং তৈরিও করতে পারি। কেমন? ভ্যালভ পি অ্যাম্প্লিফায়ারও তৈরি করতে পারি। এটা গেল। আমি আরেকটা জিনিস আপনাদের দেখাতে চাই। এটা হচ্ছে একটা স্পুল ক্যাসেট প্লেয়ার। এটা আমার কাছে একজন গ্রাহক রিপেয়ারিং এর জন্য পাঠিয়েছেন। আমাদের তো পুরো আরো পিছনের দিকে নিয়ে যাচ্ছি, একটু দেখুন না, ভালো লাগবে আপনাদেরকে। এইটা হচ্ছে একটা স্পুল ক্যাসেট প্লেয়ার, এটা মেন ক্যাসেট, এটা ড্রাইভার, এখান থেকে এটা লোডিং, এটা হয়, এটা চলে আর কি। এটা 1950, এটা ফিলিপস হল্যান্ড। এইটা একজন গ্রাহক, তার বাবার জিনিস ছিল, তার বাবা গত হয়েছেন, কিন্তু উনি সাত করে এই প্লেয়ারটা রেখেছেন নিজে। ওনার বাবার কিছু ক্যাসেটও রয়েছে এবং ওনারও কিছু ক্যাসেট রয়েছে যেগুলোকে উনি শুনতে চান। এই ধরনের জিনিস কিন্তু খুব ভারী মূল্যের জিনিস, এগুলো বর্তমানে অনেক দাম এর। আর এটা আনাও বিদেশ থেকেই আনা। আমি কিন্তু এটা রিপেয়ারিং করি এবং রিস্টোরেশনও করে দিই। সনির আছে, বেলটেকের আছে, অনেক কোম্পানির, ফিলিপসের আছে এবং বহুজাত কোম্পানি, অর্সন, অনেক কোম্পানির এই স্পুল ক্যাসেট প্লেয়ার আছে। হ্যাঁ, তা সেটাও যদি কেউ আনতে চান বা যোগাযোগ করতে চান, আপনি যোগাযোগ করতে পারেন, আমি সেটাকে খুব শান্তিভাবেই করে দিতে পারবো। এটা আর একটা জিনিস। আর একটা জিনিস আমি সুশান্তবাবুকে আরও একটু পিছনের দিকে নিয়ে যেতে, যখন এগুলো কিছুই ছিল না তখন ছিল, সেটা হচ্ছে রেডিও। আপনারা হয়তো খুব কম মানুষই শুনে থাকবেন ফিলিপসের এই রেডিওটা। এই রেডিওটা কিন্তু স্টিরিও রেডিও। দাদা, এটা তাও কত বছর তাও হবে? তাও এটা ভারতবর্ষে এসেছিল 1967-এ, 1965, 1967-এ স্টুডিও রেডিও। এবং ভারতবর্ষে খুব কম লোকের কাছে এই রেডিওটা আছে। যদিও বা এই রেডিওটা আমার নিজের শোনার ছিল, আমার থেকে একজন গ্রাহক কিনেছিলেন এবং সেটা খারাপ হয়েছে, মানে চালু অবস্থাতেই উনি নিয়ে গেছিলেন, অনেক দূরে নিয়ে গিয়েছিলেন। তা যাই হোক, তারপরে খারাপ হয়েছে, আমার কাছে রিপেয়ারিংয়ের জন্য পাঠিয়েছে। আমি আবার যথারীতি এটাকে রিপেয়ারিং করে দিয়েও দেবো, অসুবিধা নেই। এটা রিপেয়ারিংয়ের কাজ চলছে, তাও আমি সেই অর্থে দেখালাম। আর একটা জিনিস বলছি যে দেখুন, এই যে আমার এখানে কোথায় গেল, আমি আপনাদের দেখাচ্ছি। এই নতুন অ্যাম্প্লিফায়ারের এই চেসি, এই যে ক্যাবিনেট, এই ক্যাবিনেট কিন্তু আমি দিই এবং এর সাথে যে ডায়াল আছে, এই ডায়ালও কিন্তু আমি নিজে প্রোভাইড করি এবং এই ডায়ালটাকে কিন্তু আমি নিজে মতন করে ডিজাইন করে নিয়ে আসি আর কি, যারা ক্যাবিনেট তৈরি করে। এটা হয়তো অনেকে জানেন না। এটা যেমন একটা মেটাল ডায়াল দেখাচ্ছি, এই মেটাল ডায়ালটা কিন্তু আপনারা সব জায়গাতে বাজারে পাবেন না।
এতে দেখুন কোনো বাজারে ওই লেখা লুকি হ্যান ত্যান প্রচুর এই সমস্ত কিছু থাকবে। এটা দেখুন প্লেন সিম্পল, এটা একটা ডায়াল। কেমন, এটা আমার অ্যাক্রিলিকের হয়, কিন্তু অ্যাক্রিলিকে এখানে স্টিকার দেওয়া থাকে, এখানে যে লেখাগুলো রয়েছে লেখাগুলো থাকেন এখানে স্টিকার দিয়ে লেখা থাকে, কারণ এখনও অতটা আমরা মানে এখন কাজ চলছে আমাদের এর মধ্যে, আমরা করছি এটার মধ্যে আমরা মানে অ্যাক্রিলিকের যে প্যানেল তার মধ্যে আমরা এনগ্রেভিং করে দেবো। বেসিক্যালি অ্যাক্রিলিকের প্যানেলে একটু খরচা বেশি আছে, এনগ্রেভিং করতে অনেক টাকা খরচা নেয় আর কি অ্যাক্রিলিকের। তো যাই হোক, আপাতত আমি মেটাল প্যানেল দিয়ে করছি এবং তাতে গ্রাহক নিয়ে খুশি হচ্ছেন এবং দে আর ভেরি মাচ হ্যাপি যে অ্যাম্পলিফায়ার বাজিয়ে আমার তৈরি করা অ্যাম্পলিফায়ার এবং আমার তৈরি করা স্পিকার ক্রসওভার হ্যাঁ নিয়ে তারা কিন্তু খুবই খুশি। তারা বলছেন দাদা সত্যিই ভালো বাজছে এবং অসাধারণ বাজছে। আমি চেষ্টা করি যে একটা অ্যাম্পলিফায়ারের হেডরুমটা যেন বড় হয়, ভালো হয়, শুনতে ভালো লাগে। পিওর অডিও একটা এমন জিনিস, মিউজিক একটা এমন জিনিস যেটা আমাকে রিল্যাক্স করবো, আমি আমার রিল্যাক্সেশনের জন্য আমি মিউজিক শুনি। মিউজিক কিন্তু এমন একটা জিনিস যে মানুষের খারাপ সময়তেও সাথে থাকে, খুব বেশিভাবে থাকে, তখন আপনার মন ভালো করে দেবে, এবং ভালো সময়তে তো থাকেই, আমাদেরকে আনন্দ দেয়। সেই কারণবশত আমি দেখালাম। তার মধ্যে আমার হাতে তৈরি করা একটা অ্যাম্পলিফায়ার, বোধহয় আমি আপনাদের আগে দেখিয়েছিলাম, আরেকবার দেখিয়ে দিচ্ছি। এটা আমার হাতে তৈরি করা একটা অ্যাম্পলিফায়ার, দেখুন একটু ভিনটেজ মডেলেই করেছি, ভিউ মিটার দিয়ে, অ্যানালগ ভিউ মিটার দিয়ে করেছিলাম আমি এটা। হ্যাঁ, এটা করেছি, এটা রয়েছে, এটা আমি নিজেই বাড়িতে শুনি। তা যাই হোক, আর এই আমার হাতে তৈরি করা স্পিকার তো আমি দেখিয়েছি, আমার ফ্লো স্ট্যান্ডিং ফ্লো স্ট্যান্ডিং স্পিকার, এটা আমি দেখিয়েছি। তা এই হচ্ছে আজকের মতন আমি আপনাদেরকে বললাম। আমি একটা কথা বারবার করেই বলছি, যেটা আমার বলার উচিত, মানে আমি মনে করছি এটা বলা আপনাদের প্রত্যেক গ্রাহক এবং প্রত্যেক মিউজিক লাভারকে বলছি, যে আপনারা তো টাকা খরচা করছেন, আপনারা সঠিক জায়গায় টাকাটা খরচা করুন। এখন ইউটিউবে আমি অনেক লোককেই দেখছি, অনেক বড় বড় কথা বলে, অনেক বড় বড় দেখায়, অনেক কথা বলছে, অনেক কাজ করছে, অ্যাকচুয়ালি টোকা মারলে তখন দেখা যাবে যে কিছুই জানে না। এই সমস্ত মানুষগুলোর কাছে গিয়ে ঠকবেন না। দাদা আপনি তো এতগুলো তো দেখিয়ে দিলেন, আর দেখানোর পর আপনাদের কাছে একটা প্রশ্ন, যেটা হচ্ছে দেখুন অনেকজন তো বয়স্ক লোক আছে, আর এইসব ওল্ড অ্যান্টিক জাতীয় যা জিনিস আছে সেখানে কিন্তু সবাই কিন্তু বয়স্করা কিন্তু আসতেও তো না পারে, যাদের বাড়িতে আছে, তাদের জন্য কি সুবিধা পেতে পারে? হ্যাঁ নিশ্চয়ই, 60 ঊর্ধ্ব মানুষ যারা, তাদেরকে আমি নিশ্চয়ই সর্বদা তাদের জন্য আমি তাদেরকে বেনিফিট দেব। এবং যারা আমার কাছে যে গ্রাহকেরা আসতে পারছেন না, আমি নিজে গিয়ে তাদের ওখান থেকে বয়ে নিয়ে এসে করে আমি আবার গিয়ে বোঝা বয়ে দিয়ে আসবো। হ্যাঁ, এটা তো নিশ্চয়ই আমি করি, এবং সে 60 ঊর্ধ্ব বলে না, তবে হ্যাঁ সিনিয়র সিটিজেনকে আমি একটা এক্সট্রা বেনিফিট অলওয়েজ দিয়ে থাকি। আচ্ছা, সেটা তো আমি করতেই পারি, করি। অত দূর থেকে তো মাল নিয়ে আসার একটা তো নিজে তো যাওয়া আসার তো একটা খরচা আছে, সেটা তো আছে। অনেক কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে অনেক ভারী থাকে, সেটা কিন্তু ট্রেনেও কিন্তু নিয়ে আসা যেতে পারে, কিন্তু বাস বা মেট্রোতে কিন্তু অনেক সময় তুলতে দেয় না। না, সেক্ষেত্রে না, দেখুন আমি আমার গ্রাহককে বলে দিই, এবং গ্রাহকেরা বুঝতে পারেন যেগুলো ভারী ভরকম জিনিস সেগুলোকে আনার জন্য আমাকে মানে বাই ক্যাব মানে ট্যাক্সির ব্যবহার করতে হয়, এবং সেটা আমি ফেয়ার চার্জেসটা আমি তো চেয়ে নিই, মানে ওটা চাইতে হয়, মানে ওটা দিয়ে দিলে আমার পক্ষে সুবিধা, এই হচ্ছে ব্যাপার, নাহলে আমার পক্ষে আনাটা সম্ভব, আমি নিয়ে এসে নিশ্চয়ই করব। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমাকে আনতে গেলে আমাকেও তো মানে গাড়ি ভাড়া খরচা করে আনতে হবে, সেটা যদি দয়া করে আপনারা প্রোভাইড করেন, যাদেরই যা জিনিস দেবেন বা কিছু করবেন, আমি নিশ্চয়ই গিয়ে এনে করে দেবো। আপনারা যারা গ্রাহক মিউজিক লাভার, যারা বক্স টক্স কেনেন, মানে স্পিকার এনক্লোজার যারা কেনেন, দেখুন এখন আরেকজন কোম্পানিও করছে, ডগি সাউন্ড নিয়ে খুব লাফালাফি করছে, ডগি সাউন্ডের স্পিকার নিয়ে, এমন একটা উনি অনুভব মানে বা ভাব করছেন যে ডগি সাউন্ড ছাড়া পৃথিবীতে আর কোনো স্পিকার নেই। এটা ভুল ধারণা। ডগি সাউন্ডের যে স্পিকার তৈরি করছে, আমি হয়তো ইচ্ছে চাইলে আমি আজকে ডগি সাউন্ডের থেকে ভালো একটা লাউড স্পিকার নিজের হাতেই তৈরি করতে পারি, কিন্তু আমি তো স্পিকার তৈরি করাটা আমার কাজ না, আমরা ওটা পারচেসই নিয়ে নিই, পারচেস করিনি। আমি পিয়ারলেসের স্পিকার ইউজ করি, মানে ডেনমার্ক পিয়ারলেস যেটা, সেইটা। ব্যাঙ্গালোর একটা পিয়ারলেসও আছে, সেটা দিল্লিতে মার্কেট করে, ওটাও ভালো, ওই স্পিকারও ইউজ করি। আর এছাড়া আমি ওয়াইপি স্পিকার ইউজ করি, ওয়াইপি ইন্টারন্যাশনাল ওয়াইপি স্পিকার ইউজ করি, এবং বিভিন্ন ইম্পোর্টেড স্পিকার আমি ব্যবহার করে থাকি। কিন্তু যেটা ব্যাপার, তারা যেটা দেখাচ্ছিল, তারা বলছে যে দেখুন এমডিএফ দিয়ে বাক্স এইরকম হয়, পিওর এমডিএফ, এটা 24 ইঞ্চি লম্বা আছে, ডিপ হচ্ছে আপনার 14 ইঞ্চি, আর হচ্ছে গিয়ে এইটা যেটা, এটা হচ্ছে আপনার 11.5 ইঞ্চি মতন, 10.5 ইঞ্চি মতন রয়েছে এটা চওড়াটা। এটা দেখুন আমরা ঠকাই না কিন্তু মানুষকে, এটা কোনো মানে জোড়া বোর্ডের নয় এবং কোনো কিছু নয়, পুরো আমরা কথা দিয়েছি, এটা একজন গ্রাহকের জন্য তৈরি হচ্ছে, আমি কথা দিয়েছি তাকে পিওর এমডিএফ এর দেবো। এবং এরকম 3 পেয়ার স্পিকার তৈরি হচ্ছে, 4 পেয়ার স্পিকার ক্যাবিনেট তৈরি হয়েছে, যার মধ্যে এই এমডিএফ, পিওর এমডিএফ, দেখে নিন হাত দিয়ে, সুরেন্দ্রবাবু আপনিও হাত দিয়ে কিন্তু একটু রিয়েলাইজ করতে পারেন যে ব্যাপারটা কি আছে না আছে, মানে ফিলটা একটু দেখতে পারেন। খুবই সুন্দর, খুবই সুন্দর। এটা কিন্তু কোনো ঘাস বোর্ড নয় এবং কোনো আপনার প্লাইউড নয়, পিওর এমডিএফ
ঠিক আছে, আচ্ছা 12 mm এবং এটা 12 mm-টা আমার বডি, এবং যেহেতু এটা ব্যাফেলের জন্য আমি ইউজ করেছি হচ্ছে আপনার 18 mm ইউজ করেছি, তো দাদা যেহেতু স্পিকার থাকে। এই গ্রাহক, এর মধ্যে একজন গ্রাহক খানিকটা কলকাতার বাসিন্দা, খানিকটা বম্বের বাসিন্দা। হ্যাঁ হ্যাঁ, তিনি ইন্ডাস্ট্রির সাথে, ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে যুক্ত আছেন। তার ছেলের জন্য, তার ছেলে হি ইজ এ ইয়াং চ্যাপ, তার ছেলে কিন্তু এই রেকর্ড প্লেয়ার শুনতে খুব ভালোবাসেন। আমার থেকে একটা টার্ন টেবিল কিনেছেন এবং আমাকে একটা অ্যাম্পলিফায়ার এবং স্পিকার অর্ডার দিয়েছেন। যোগাযোগ তো অবশ্যই, ঘুরতে ঘুরতে মিস্টার সুশান্ত বাবু। যাক, শুনেও ভালো লাগলো। তো দাদা, তো এটার মিনিমাম প্রাইস কত পড়ছে, মানে দামটা? দেখুন, এগুলো একটু কস্টলি। এটা মানে খালি অ্যাম্পলিফায়ার আর স্পিকার মিলিয়ে, এতে আমি একটু হাইটেক স্পিকার ইউজ করছি। অ্যাম্পলিফায়ার স্পিকার মিলিয়ে এতে ক্রসওভারও আছে, এটা 3-ওয়ে স্পিকার। এইটাতে স্পিকারের খরচা মোটামুটি ধরো এই এক পেয়ার স্পিকার আপনার, আমি বর্তমানে যেটা দামে বিক্রি করছি সেটা হচ্ছে 15,000 টাকা। 15,000 টাকা এক পেয়ার স্পিকার। একটুখানি আপনার নাম আর এখানকার, মানে আপনার সাথে যদি যোগাযোগ যদি করতে, আর এখানকার অ্যাড্রেসটা একটু বলে দেন। হ্যাঁ, আমার নাম হচ্ছে রণজয় চ্যাটার্জি, আর আমার মোবাইল নাম্বার মানে যোগাযোগ নাম্বার যেটা, সেটা হচ্ছে 9875536495। এইটা একটা নাম্বার। আর আমার আরেকটা নাম্বার হচ্ছে 8622824117। আমি আরেকবার বলছি, আমার প্রথম নাম্বার হচ্ছে 9875536495। এটা আমার প্রথম নাম্বার, এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে 8622824117। এবং আমার প্রপার অ্যাড্রেস হচ্ছে 17C গোবিন্দ ঘোষাল লেন, ভবানীপুর, কলকাতা 7,25,000। এবং আমার নিয়ারেস্ট ল্যান্ডমার্ক হচ্ছে মানে নেতাজি ভবন মেট্রো স্টেশন এবং যতীন দাস পার্ক মেট্রো স্টেশন, এর মধ্যিখানে পূর্ণ সিনেমা হল পড়ছে কানেক্টার। পূর্ণ সিনেমা হল থেকে গোবিন্দ ঘোষাল লেন মানে টুয়ার্ডস হরিশ মুখার্জি রোড এবং কালীঘাট রোডের ক্রসিং সংযোগস্থলে আমাদের এই গোবিন্দ ঘোষাল লেন বাড়িটি পড়ে। আচ্ছা দাদা, কারো মানে যারা ধরুন গ্রাহক আসছে, যারা ধরুন বনগাঁ বা হাবড়ার ওখান থেকে আসে, তারা তো শিয়ালদা হয়ে আসবে, তারা যদি আপনার এখানে আসতে চায় কিভাবে আসবে? হ্যাঁ, শিয়ালদা থেকে যারা আসতে চায় তারা মোটামুটি আপনার রাজাবাজার, বেহালা, 21/1, 3C/1 এই ধরনের বাস, 234 এই সমস্ত বাসগুলো যদি ধরেন, হ্যাঁ, শিলপাড়া, এই সমস্ত বাসে করে তারা পূর্ণ সিনেমা হলে এসে নামবেন। পূর্ণ সিনেমা হলে এসে আমাকে যোগাযোগ করলে পরে, ফোন করলে পরে আমি গিয়ে নিয়ে আসবো। আর কেউ যদি হাওড়া থেকে আসতে? হাওড়া থেকে আসতে গেলে, আমি আগের ভিডিওতে বলেছি, এখন বলছি, হাওড়া থেকে আসতে গেলে তাদেরকে নাকতলা মানে আপনার আশুতোষ মুখার্জি রোডগামী যে সমস্ত বাস, সেই বাসগুলো যেমন নাকতলা আছে মিনি বাস, তারপরে E1 গভর্নমেন্ট বাস, এই রকম ধরনের বাসে চেপে বলতে হবে যে আমাকে পূর্ণ সিনেমা হলের কাছে নামিয়ে দিন। তো বন্ধুরা, সবকিছু তথ্য তুলে ধরলাম আজ আমি সুশান্ত ঘুরতে ঘুরতে আজ রণদার সাথে। তো ভবানীপুরে কিভাবে আসতে হবে সেটা কিন্তু রণদা কিন্তু টোটাল কিন্তু সব কিন্তু বলে দিল, আর আমি কিন্তু স্ক্রিনে কিন্তু নাম্বার কিন্তু দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু টোটাল কিন্তু দাদা কিন্তু তোমাদের জন্য কিন্তু নেক্সট টাইম কিন্তু আবার কিন্তু ডেকেছে। আর একটা কথা বলে দিচ্ছি, যারা গ্রাহকরা যারা দেখছো তাদেরকে একটা বলে দিচ্ছি, আর যারা নতুন যারা আমার চ্যানেলে যারা সহপরিবারা যারা হচ্ছে, একটা কথা বলে দিচ্ছি যে নাম্বারগুলো যেগুলো দেওয়া আছে স্ক্রিনে, তো নাম্বারগুলো যে সময় থেকে যোগাযোগ করার জন্য বলো সেই সময় কিন্তু যোগাযোগ করবে, অযথা কিন্তু ডিস্টার্ব করো না, কারণ এনারা কিন্তু সকাল থেকে কিন্তু ওই অবধি কিন্তু টোটাল কিন্তু খাটে। আর দ্বিতীয় কথা হচ্ছে কি, আমার ডেসক্রিপশন বক্সে আমার নাম্বারও আছে, কিন্তু তোমরা কিন্তু বিরক্ত করো ঠিক, কিন্তু ভালোও লাগে কিন্তু এক এক সময়। তো একটা কথা বলি, কিন্তু অযথা বিরক্ত করো না, কিন্তু আমার কিন্তু চ্যানেলে কিন্তু লেখা আছে কোনটা কি প্রমোশন। আর যদি যোগাযোগ যদি করতে চাও তাহলে কিন্তু কোনো কথাবার্তা জিজ্ঞাসা চিহ্ন মার্ক আমি বলে দিচ্ছি, তার জন্য কিন্তু ইনস্টাগ্রামে কিন্তু আমার সাথে কিন্তু যোগাযোগ অবশ্যই করো। আর ভিডিওটা এই অবধি। তো রণদাকে অনেক অনেক ধন্যবাদ। তোমাদের সাথে কিন্তু দ্বিতীয়বার কিন্তু এই রিকোয়েস্টে কিন্তু আবার কিন্তু আসা হলো। তো বন্ধুরা, ভিডিওটা এই অবধি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট তো করা চাই। ভিডিওটা যতটা পারো শেয়ার করো। শীঘ্রই দেখা যাচ্ছে ঘুরতে ঘুরতে তোমাদের সাথে নেক্সট ব্লগে। তোমরা নিজেরা খেয়াল রেখো, ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় হিন্দ, বন্দে মাতারাম।